জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে, 13 ফেব্রুয়ারি থেকে জনগণ নতুন একটি বাংলাদেশ পাবে। রাজার ছেলে রাজা হোক, এই মতবাদে জামায়াত বিশ্বাসী নয়। আপনি নিজেও কিছুক্ষণ আগে বলছিলেন জামায়াত ইসলামী পরিবারতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না, কিন্তু মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান ঢাকা 14 আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন, নির্বাচন করছেন। পিরোজপুর 1 আসনে মাসুদ সাইদি এবং পিরোজপুর 2 আসনে শামীম সাইদি জামায়াতের মনোনয়ন পেয়েছেন। তারা সাবেক জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাইদির ছেলে। জামায়াত ইসলামীর সাবেক নেতা মতিউর রহমান নিজামের ছেলে ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন পাবনা 1 আসন থেকে নির্বাচন করছেন। এগুলো কি পরিবারতন্ত্রের রাজনীতি নয় কিনা? ধন্যবাদ আপনাকে কোশ্চেন করার জন্য। আমরা পরিবারতন্ত্র ওটাকেই বুঝেছি যে 71-এর পর থেকে বাংলাদেশে দেখবেন যে এক প্রকার একটা স্বৈরতন্ত্র এস্টাবলিশড হয়েছে পরিবারতন্ত্রের মাধ্যমেই। এই যে একটা শেখ হাসিনার ফ্যামিলিতে 52 জন এমপি ছিল, আর আপনি এখানে যেটাকে বলছেন, যেমন ধরেন সাদিক কায়েমের যখন ডাকসু নির্বাচন হলো, আমাদের সেক্রেটারি জেনারেলের যে ছেলে দেখবেন সে বাইকে চালিয়ে তাকে নিয়ে বেড়াচ্ছে। আমাদের পরিবারতন্ত্র হবে না এই কারণে, এই ছেলেকে তার যদি সন্তান হয় তাকে একজন কর্মী, সেই কর্মীর পরে আরেকটা তাকে নির্দিষ্ট দায়িত্ব পালন করতে হবে, ওই যোগ্যতা হয়ে তার আমাদের যে কাঠামো আছে এই কাঠামোর মধ্যে তাকে আস্তে আস্তে উঠে আসতে হবে নির্দিষ্ট পর্যায়ে। আর এরকম না যে রাজার ছেলে রাজা বলা হয়েছে, সুতরাং সে একজন নর্মাল এমপি ক্যান্ডিডেট, যেখানে এমপি ক্যান্ডিডেট আমাদের একজন হিন্দুকেও দেওয়া হয়েছে। আবার আমাদের দেখছেন যে অন্য অন্য দলের নর্মাল একজন কর্মীকেও দেওয়া হয়েছে। ওই জায়গায় আমাদের নর্মাল যে ব্যক্তিরা একটা ভোটের মাধ্যমে তাকে সিলেক্ট করে, ভোটের মাধ্যমে সিলেক্ট করার পরে তারপরে ওইখানকার স্থানীয় লোকজন যারা ব্যবসায়ী বা এলিট তাদের একটা মতামত হয়। এই মতামতের ভিত্তিতে কিন্তু আমাদের একটা ক্যান্ডিডেট নির্বাচন করা হয়। আমাদের আমির জামাত ছিল মাওলানা মতিউর রহমান নিজামী, তার আগে মরহুম গোলাম আজম, এখন ডাক্তার শফিকুর রহমান। শফিকুর রহমানের বাড়ি হচ্ছে সিলেট, সেক্রেটারি জেনারেলের বাড়ি হচ্ছে খুলনা। এইরকম কে কি দায়িত্বে আসবে এটা কেউ জানে না। রোকনদের ভোটে সারা দেশে একটা গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত হয়। এটাই হচ্ছে জামাত ইসলামীর বৈশিষ্ট্য। পরিবারতন্ত্র বলতে তারেক রহমানের কথাও বলছিলেন যে খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের সন্তান হিসেবে এসেছেন, কিন্তু আমরা তো দেখছি যে তিনি বগুড়ার গাবতলী উপজেলা থেকে কিন্তু তৃণমূলের রাজনীতি করে এসেছেন। তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবও ছিলেন। একটি তৃণমূল থেকে রাজনীতি করে আসার একটি পরম্পরা তো তারও আছে। সেক্ষেত্রে পরিবারতন্ত্রের অভিযোগ তার বিরুদ্ধে কতটা খাটে? এটা পরিবারতন্ত্রের কথা, আমরা তো এই দেশেই বাস করি। 2001 থেকে 2006 সালের যে হিস্ট্রি যেটা নিয়ন্ত্রণ করেছে একেবারে ডাইরেক্ট পর্যায়ে, এটা আমরা খুব ভালোভাবেই দেখেছি। এটা মানুষকে মনে খুব বেশি ব্যাখ্যা করার খুব লাগবে না আর কি, যে কি পর্যায়ে কি যোগ্যতায় বা কোন পর্যায়ে কিভাবে আসলো, এটা এদেশের মানুষ খুব ক্লিয়ার। আমাদের নতুন করে ব্যাখ্যা করার কিছু নাই এখানে। এবং এই 3টা পরিবারতন্ত্রের মাধ্যমেই বাংলাদেশ গেল 50 বছর শোষিত হচ্ছে, আধিপত্যবাদ বিরাজ করে আছে, স্বৈরতন্ত্র এস্টাবলিশড হয়েছে এখানে। জি, আরেকটা প্রশ্ন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তানে পরিণত করতে চায়, জাতিকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। নারীদের নিয়ে জামায়াতের যে অবস্থান তার সাথে আফগান তালেবান সরকারের অবস্থানের পার্থক্য কোন কোন জায়গায়, কোন জায়গা থেকে আপনি এই বক্তব্যকে ডিনাই করবেন? আমরা বারবার বলেছি যে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটা সৌহার্দ্য সম্প্রীতির গঠনমূলক রাজনীতিতে বিশ্বাসী। সেটা আমাদের ক্যান্ডিডেট দেখবেন। আমি ওপেন চ্যালেঞ্জ করেছি, আমি কোনো সন্ত্রাস করি নাই, কোনো দুর্নীতি করি না। আজ পর্যন্ত আমার নামে একটা কেস নাই। আমি 20 বছর চিকিৎসা পেশায় আছি। এই 20 বছরে কোনো নারী বলতে পারবে না তাকে আমি কোনো অবহেলা করেছি বা তার প্রতি কোনো খারাপ আচরণ করেছি। আমি কোনো ব্যাংক থেকে লোন নেই নাই, কোনো সন্ত্রাস করি নাই, কোনো চাঁদাবাজি করি নাই। এই বৈশিষ্ট্যের বাংলাদেশ জামাত ইসলামীর সকল ক্যান্ডিডেট বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়া বিভিন্ন রাজনীতির যারা অন্য দেশের একটা এজেন্ডা বাস্তবায়নে পরিকল্পিতভাবে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে প্রচার করেছে। কিন্তু বর্তমান সচেতন সমাজ অ্যান্ড্রয়েড যুগে এসে তারা খুব অল্প সময়ের মধ্যে যে কোনো ব্যক্তি সম্পর্কে তার আদ্যপান্ত বের করে ফেলতে পারে। তাদের এই ন্যারেটিভ আর জাতি বিশ্বাস করে না। তারা যে মিথ্যুক, তারা অত্যাচারী,
তারা এটা জাতির কাছে প্রমাণিত। এবং জামায়াত ইসলামীর প্রত্যেকটা নেতৃবৃন্দ, শিবিরের নেতৃবৃন্দ সৎ, যোগ্য, এটাই জাতির কাছে এখন অ্যাকসেপ্টেড। বাংলাদেশ জামায়াত ইসলামী কোনো দিন দেশকে ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, আফগানিস্তান বলেন, লন্ডন বলেন, কোনোটাই করবে না। বাংলাদেশকে বাংলাদেশের মতো করে বাংলাদেশের জনগণের অধিকার ফিরিয়ে নিয়ে আসার আন্দোলনে অন্তর্ভুক্ত। আমিও সেই আন্দোলনের একজন কর্মী।